জন্মদিন মানেই কিন্তু আনন্দ মজা হই হুল্লো, অথচ ভাবি দেখেন তো জন্মদিন মানেই কিন্তু জীবনের একটা বছর কমে যাওয়া। সেই জন্য মুই মনে করুন সবার জীবনের জন্মদিনটা যতটা আনন্দের ততটাই কিন্তু দুঃখের। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকাকে। কেমন আছেন সবাই? মুই তো খুব ভালো আছো, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, পরশুদিন ছিল মোর মায়ের পেটের শত্রু মানে মোর ছোট্ট আদরের ভাইটার জন্মদিন। আর এইবারে উনার জন্মদিনটা যতটা না ছিল আনন্দের, তার থাকি বেশি ছিল দুঃখের। কারণ ভাইয়ের 2-3 দিন থাকি এত পরিমাণে জ্বর, জন্মদিনের দিন আরো বেশি হয়ে গেছিল। তারপরে রাতে 11:30টার সময় উনাকে আমরা হসপিটাল নিয়ে গেছি। তারপরে রাতে 1টার সময় ডক্টর দেখে উনাকে আমরা বাড়ি নিয়ে আসছিলাম। আর দেখবেন তো পরিবারের মানুষগুলোর মধ্যে যদি কারো কোনো কিছু হয় তখন মনটা কেমন ছটফট লাগে। ভাইয়ের অসুস্থতা নিয়ে তো মারও অনেক মন খারাপ ছিল। সেই জন্য মুই মনে করলুম চলো ভাইওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, তাহলে এই অসুস্থতার মাঝখানে ভাইয়েরও মনটা অনেক খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার বাড়িতে যদি অসুস্থ মানসি থাকে তাহলে কিন্তু ডক্টর দেখার পাশাপাশি অল্প যত্ন, অল্প অসুস্থ মানসিটার মনটাও ভালো রাখার চেষ্টা করবেন। দেখবেন ওই অসুস্থ মানসিটা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। যাই হোক, ভাইয়ের জন্মদিনের রাতিটা মা, মুই, ভাই তিনজনে অনেক কষ্ট করে কাটাছি। কারণ ভাই অসুস্থ হইলে মার আর মোর খুব চিন্তা হয়। আর মোর ছোট্ট ভাইটা কিন্তু জন্মদিনের সবাই শুভেচ্ছা জানাবেন। আর বড় ছোট যাই মোর এই মিনি ব্লগটা দেখে দিচ্ছেন, তোমরা মোর ভাইওক আশীর্বাদ করেন যাতে মোর ভাই মানুষের মতো মানুষ হবার পায়। কারণ টাকা পয়সার থেকে আশীর্বাদটা অনেক বড় উপহার। যাই হোক, তার পরের দিন মোর ছোট্ট ভাইটার জন্মদিন, আর আলাদা কিছু করিম না সেটা কোনোদিনও হয়। সেই জন্য ভাইয়ের অজান্তেই ছোট ছোট ভাই বোনগুলো ডেকে ভাইওক একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। হ্যালো, কোথায় আছিস? ও এত্তি তোষার পাড়ে এত্তি আয় তো, তোষার পাড়ে এত্তি আইসে আয় না, টাওয়ারটা রেত্তি। আর সত্যি কথা বলতে আমরা যেহেতু মধ্যবিত্ত, অনেক কষ্ট করি সংসার চালের লাগে, সেই জন্য বাবা মা কোনোদিনও আমার জন্মদিনটা পালন করির পায় নাই। তবে সেই নিয়ে আমরা কোনোদিনও আফসোস করি না, কারণ এলা বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এলা মোর ভাই অনেক বড় হয়ে গেছে, আর মুইও অনেক বড় হয়ে গেছো। মোর জন্মদিনটা ভাই পালন করে, আর ভাইয়ের জন্মদিনটা মুই পালন করো। আচ্ছা, তোমরাও কি আমার মতো করিয়া ভাই বোনে এমন জন্মদিন পালন করেন? তাহলে কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করিয়া জানাবেন। ওহো, তোমাক তো কবারে ভুলি গেলুম, এই সুন্দর জায়গাটা কোটে কত আমার বাড়ির পাশত। মোর অনেকদিন থেকে ইচ্ছে ছিল ভাইয়ের জন্মদিনটা একটু আলাদাভাবে করার। সেই জন্য ছোট ছোট ভাই বোনগুলো ডেকে একটু আলাদা রকমের প্রস্তুতি নিলাম। আর ভাই এইসব দেখি তো পুরা অবাক হয়ে গেছে। আমার তো অত সামর্থ্য নাই বড় বড় রেস্টুরেন্টত যা জন্মদিন পালন করার। সেই জন্য আমার বাড়ির পাশতে এই সুন্দর জায়গাটার জন্মদিন পালন করলাম। আর হ্যাঁ, মোর ভাইয়ে কি মুইয়ে কি আমার জীবনত অত বেশি চাহিদা নাই, আমরা অল্পতেই সন্তুষ্ট। মোর মা একটা কথা সবসময় কয়, জীবনে যার যত বেশি চাহিদা তার জীবনে ততই সুখ কম। সেই জন্য অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। যাই হোক, ভাই এত অসুস্থ থাকার পরেও আমরা ভাইয়ের জন্মদিনটা সবাই মিলে এমন আনন্দ মজা করিয়ে পালন করলাম। সত্যি কথা বলতে জীবনে কিছু কিছু সুন্দর মুহূর্ত থাকে, একবার যদি তোমার জীবন থেকে সেই সুন্দর মুহূর্তগুলো চলে যায় তাহলে কিন্তু কোনোদিনও আর ফিরে পাবেন না। তারপর সবাই মিলিয়া বাড়ি আসিয়া মুই আর ভাই মিলিয়া আমার মামার বেটিটাকে বাড়ি রাখির গেছিলাম। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি ভাইয়ের কিছু প্রিয় বন্ধু ভাইওক জন্মদিনত সারপ্রাইজ দেওয়ার জন্য কত কিছু যে কাণ্ড ঘটাইছে। আর এইসব ভাইয়ের বন্ধুর কাণ্ড দেখিয়ে তো ভাই অবাক হয়ে গেছে। সত্যি কথা বলতে ভাইয়ের এইবারের জন্মদিনটা যতটা না ছিল দুঃখের, ততটাই ছিল কিন্তু আনন্দের। আর ভাইয়ের বন্ধুগুলোর এইসব কাণ্ড দেখিয়ে তো মোক খুবই খুশি লাগি ধরছিল। সত্যি কথা বলতে জীবনে ভালো বন্ধুরও প্রয়োজন আছে। তোমার কাছে যদি ভালো বন্ধু থাকে তাহলে তোমার যতই সমস্যা থাক জীবনে সবকিছুই তোমরা হাসি মুখে পার করির পাবেন। আর এই যে তোমরা মোর ভাইয়ের বন্ধুগুলো দেখির পাওয়া হচ্ছে, উমরাও কিন্তু খুব মজাদার। তারপর ভাই আর ভাইয়ের বন্ধুগুলো মিলিয়ে সবাই মিলিয়ে কেক কাটিল। আর উমার কেক কাটা স্টাইল দেখিয়ে তো মুই আর মা হাসতে হাসতে পাগল হয়ে গেছি। সত্যি কথা বলতে বন্ধু বান্ধবী জিনিসটাই এমন, যতটা তোমাকে আনন্দ দেওয়ার পায় ততটাই কিন্তু দুঃখও দেওয়ার পায়। যাই হোক, সবশেষে মোর ভাইওক মুই একটাই কথা কবার চাং, এলা তুই সবে বুঝিস মানুষের মতো মানুষ হওয়া। কারণ দেখতে মানুষের মতো হইলে হবে না, যার মধ্যে মান আর হুঁশ নেই তাই কিন্তু মানুষ না হয়। তোর অনেক নামডাক হোক, তোর দিদি তো খুবই ভালোবাসে, সারা জীবন তোর পাশত থাকবে। তো এতটুকু ছিল ভাইয়ের জন্মদিনের মিনি ব্লগ। কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।